স্বামীজির বিখ্যাত বাণী, ওঠো যাব লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আমরা প্রায়শই শুনে থাকি। এই লক্ষ্যটা নির্বাচন করব কিভাবে আমরা? কোন লক্ষ্য? স্বামীজি কিন্তু কোনো বিশেষ লক্ষ্যের কথা বলেছেন বলে আমার মনে হয় না। যে কোনো লক্ষ্যে যখন আমরা পৌঁছাতে শুরু করি বা পৌঁছাই, কখনো কি দেখা গেছে সেই লক্ষ্যে গিয়ে তারপরে মানুষটা বলছে আমার আর জীবনে কিছু চাওয়ার নেই, আমি এবার আত্মহত্যা করব? মজাটা হচ্ছে আমরা যখন একটা লক্ষ্যে আমরা পৌঁছাই, পরম তৃপ্তির সঙ্গে পৌঁছাই, তখন দেখা যায় আরো অনেকগুলো লক্ষ্য আমার উপরে দাঁড়িয়ে আছে, আরো অনেকগুলো যাওয়ার জায়গা দাঁড়িয়ে আছে। অর্থাৎ কিনা আমার সম্যক যে তৃপ্তি, আমরা বলি সম্যক ভাবে আমার বাসনার পরিতৃপ্তি, সেটা কিন্তু হয়নি। লক্ষ্য মানে কি? আমি একটা জিনিস চাই, সেটা পূর্ণ করা। তো স্বামীজি প্রথম কথার বেসিক কেমিস্ট্রি হচ্ছে, আমি যদি একটা জিনিসটা চাই পেতে, তাহলে আমাকে সেলফ অ্যাওয়েকেনিং লাগবে। ওঠো মানে হচ্ছে তোমার যে তামসিক বৃত্তি চলছো, সেই ছক থেকে বেরোতে হবে। ইউ হ্যাভ টু ব্রেক ইউর কনভেনিয়েন্ট সার্কেল, কমফোর্টেবল সার্কেল তোমাকে ভাঙতে হবে। এটা হচ্ছে ওঠা। আর জাগা হচ্ছে এই যে তুমি এটা করতে পারো। এবার নতুন ভাবে তুমি জাগছো একটা অ্যাওয়ারনেস, একটা সচেতনতায় যে আমি এটা করতে পারি। শুধু আমি চেষ্টা করব, 2 ঘন্টা পড়লেই ফার্স্ট কেউ লিখে দিতে পারবে না, 4 ঘন্টা পড়লে ফার্স্ট কেউ বলতে পারবে না। দুটো জিনিস চাই, আমি 4 ঘন্টা পড়বো আর তার সঙ্গে আমি ফার্স্ট হতে পারি, এই উদ্যম প্রচন্ড চাই, না তো বসে বসে ঘুমাবে। এই দুটো জিনিস একসঙ্গে চাই। কিন্তু আমি যাতে পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য উদ্যমটা নিলাম, ওকে, সেম থিং হ্যাপেন্স, সেম থিং ইজ অ্যাপ্লিকেবল। যে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব, যে রেজাল্ট করলাম অমনি ভালো মনে হবে, তাহলে আমি ভালো খেলোয়াড় হতে পারি, আমি ভালো চাকরি করতে পারি, আমি একটা ভালো মানুষ হতে পারি, আমি একটা ভালো শিক্ষক হতে পারি। ধরো যাক কেউ ভালো শিক্ষক হলো, তখন দেখা যাবে না ভালো শিক্ষক মানে শুধু বড় বড় শিক্ষক হতে পারে, প্রচুর পয়সা রোজগার করে নয়। ভালো শিক্ষক মানে শুধু 4টে ভালো নোটস বা ভালো করে বোঝানো নয়, দেখা যাবে তার চরিত্র গঠন আমি করবো, ছেলেগুলো আমার থেকে শিখছে, সে একদম গোয়িং ডিপ ডাউন টু দ্য বেসিক হিউম্যান সাইকোলজি। মানুষের একটা ছোট বাচ্চার গড়ে ওঠার মধ্যে কি জিনিস দেখা যাচ্ছে? দেখা যেত আমাদের সভ্যতায় ছিল হিতোপদেশ, ছোট ছোট জিনিস শেখানো। শিশুকে যদি এসব অসাধারণ জিনিস শেখানো যায়, আমরা এগুলো এখন মেডিকো সাইকোলজিক্যালি এবং পেডিয়াট্রিক সাইকোলজি এগুলো প্রমাণিত সত্য। একটি বাচ্চাকে 3 বছরের আগে পর্যন্ত যদি করানো যায়, তার আসল জীবন গঠন হয়ে যায়, ব্লু প্রিন্ট ইজ ফিনিশড। আমরা বলি একটু একটু বায়োলজিক্যাল টার্মসে বলছি, 3-4 বছর পর্যন্ত একটা বাচ্চা জন্মেই তো ব্রেনটা পুরো বড় হয় না, 1.5-2 বছর পর্যন্ত ব্রেনটা বাড়তে থাকে। এই ব্রেনটা বাড়তে থাকা মানে ব্রেনের মধ্যে সব রকম ক্ষমতা, স্মৃতি, তথ্য সবকিছু ওর মধ্যেই থাকে। বাকি তো হাত পা নাড়ে, ব্রেনটা আদেশেই নাড়ে, কথা বলে, চিন্তা করে, ওইটার আদেশে। এবার এই ব্রেন যখন বড় হচ্ছে, এমনি বড় হচ্ছে না, সে বেলুনের মতো, সে সম্পূর্ণরূপে শিক্ষাগুলোকে শুষে নিচ্ছে। আমরা বলি শুষে নেয়। একটা বাচ্চার শিক্ষা করার ক্ষমতা প্রচুর 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 গুণে বেশি। একটা বাচ্চা 1 বছরে একটা ভাষা শিখে নেয়, অনর্গল বলতে পারে। আমরা বলি এমনি শিখেছে। এমনি কি করে শিখবে? সে শিখে নিচ্ছে, তার ব্রেন প্রচন্ড তাড়াতাড়ি বাড়ছে। এটাকে বলে সাইন্যাপটোজেনেসিস বলে। সাইন্যাপস তৈরি হয়, নার্ভাস সেলের মধ্যে নার্ভাস সেলের যোগাযোগ তৈরি হয়, যোগাযোগের মাধ্যমে শিক্ষাগুলো তৈরি হয়। এবং এটা একটা স্ট্যাগারিংলি হাই, এই সাইন্যাপটোজেনেসিস রেট। 3-4 বছর পর্যন্ত আমাদের বড় হয়ে গেলে যেটা হয়তো সেকেন্ডে 100 কি 50টা সাইন্যাপস তৈরি হচ্ছে, ছোট বাচ্চাদের তার সাইন্যাপস তৈরি হয় 3-4 বছর পর্যন্ত সেকেন্ডে 7,500 করে, 1 সেকেন্ডে। এইভাবে সে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং সেই সব ইনফরমেশন সে শুষে নেয় এবং সেইভাবে সে নিজেকে তৈরি করে। সুতরাং এই যে বড় হওয়া, এই বড় হওয়ার শিক্ষাটা যদি আমরা বাচ্চাদের দিতে পারি, ভালো শিক্ষা, তাহলে সে ভালো মানুষ হবে। সুতরাং একজন শিক্ষক হিসেবে সে সেগুলো আস্তে আস্তে জানতে পারতে পারে যে আমি কি করে বাচ্চাকে ভালো করব। শুধু বই না পড়িয়ে নয়, সেটা আচার্য বলা হতো, আচরণ, নিজেকে আচরণ করতে হবে। বাইরে আমি যা ইচ্ছা করছি, আমি শুধু ক্লাসটা ভালো করে নিচ্ছি, সেটা একটা অনর্থক, একটা ফেইলিওর অফ লাইফ, ফেইলিওর অফ এডুকেশন, ফেইলিওর অফ লাইফ অলসো।
শিক্ষকের লাইফটা নষ্ট হবে, যারা শিক্ষার্থী তাদের জীবনটা নষ্ট হবে। নষ্ট হওয়া তার তুলনা করতে গিয়ে করছি আমাদের যে ঐতিহ্যগত শিক্ষা পদ্ধতি তার তুলনায় বলছি। সেটার মধ্যে আচার্য ছিলেন, যিনি আচার্য, যিনি শিক্ষক, আর জীবনটিও অসাধারণ সুন্দর হতে হবে। সে সত্যি কথা বলে, সেগুলো কি সে নকল করে। বাচ্চা নকল করে সবচেয়ে বেশি শেখে, সে শুনে শিখতে পারে না, ইনস্ট্রাকশন সে বোঝে না। এগুলো জানতে হলে ফান্ডামেন্টাল অফ এডুকেশন। সেই জন্য বলছি যে একজন যদি এডুকেশনিস্ট মনে করে আমি ভালো হব, সে দেখবে যে ভালো টিচার হলেই হয়ে গেল না, তার আরো ওঠা আছে, আরো ওঠো জাগো আছে, লক্ষ্য স্থির। এই যে লক্ষ্য সে নিজে বাড়াতে আরম্ভ করবে। সে যত নিজেকে কমফর্ট জোন থেকে বেরোবে, তার এই একটা হেরে যাওয়ার জগতের পাঁচিলের বাইরে সে বেরোতে আরম্ভ করবে, তখন সে ধীরে ধীরে জাগতে আরম্ভ করবে। এবং স্বামীজি বলছেন এই জাগার রসায়নটা হচ্ছে ক্রমাগত বাড়তে থাকে, চক্রবৃদ্ধি সুদে বাড়তে থাকে। যে একটু ভালো হয় সে আরো ভালো হতে থাকে, সে আরো ভালো হলে সে আরো ভালো হতে থাকে। এইটা একটা অদ্ভুত গতি। এরও কারণ স্বামীজি বলেছেন কেন হয়, তো এইটা এরকম করে বাড়তে থাকে। এবং সে যে কোনো জীবিকাতেই থাকুক না কেন, যে কোনো অবস্থাতেই থাকুক না কেন, সে শেষে গিয়ে জানতে পারে যে মানুষের এই যে বিভিন্ন চেষ্টা, বিচিত্র গতি, এর কিন্তু একটা কমন গন্তব্য আছে। এই লক্ষ্য সম্বন্ধে তার জীবন পরিষ্কার হয়। লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না। সে লক্ষ্য বুঝতে পারে এই জীবনটা একটা অমূল্য সম্পদ, এবং এর যথার্থ পরিমাপ হবে যখন আমি লক্ষ্য, অর্থাৎ সেই লক্ষ্যটিকে আমাদের ঋষিরা আত্মবিদ্যা, আত্মোপলব্ধি, ভগবান লাভ এসব বলেছেন। ভগবান কোনো বাইরের কোনো বস্তুকে একদমই নন। যেগুলি নিয়ে ভগবান সম্বন্ধে বাবা একটা বাইরের বস্তু, শাস্তি দেন, অমুক তমুক, এটা ভয়ঙ্কর একটা ব্যাপার, সেটা নয়। আমরা সবাই ভগবানেরই অংশ এবং সেটি অজর, এটি জানতে পারার জন্যই বিবিধ চেষ্টা। এবং সেই জন্য স্বামী যখন বক্তৃতা দিচ্ছেন চিকাগোয়, তখন একটি শ্লোক, আমাদের শিব মহেন্দ্র স্তোত্রে একটি শ্লোক বলেছিলেন যে রুচিনাম বিচিত্রাৎ নিজ কুটিল প্রচুষাম নিরামেক গম্যস্তসি পয়সাম অর্ণবৈব। যেমন বিভিন্ন ঝর্ণা, নদী বিভিন্ন বাঁকা চোরা বিভিন্ন পথ দিয়ে নামতে নামতে বিভিন্ন ভাবে তাদের গতিপথ নিতে শেষ পর্যন্ত সমুদ্রে এসে মেশে। আমাদের শিক্ষক হচ্ছে এরকম, ফেইলিওর সাকসেস, এই শিক্ষা ওই শিক্ষা, এই জীবিকা ওই জীবিকা, যাই হোক না কেন, এগুলো যেন নদীর মতো বিভিন্ন। তারা ঠিক আস্তে আস্তে ওই সমুদ্র নামক গন্তব্যে এসে মিশে যায়, যেখানে নদীগুলো মিশে গিয়ে তো থাকে, কিন্তু তার নদী হিসেবে পরিচিতি একদম লোপ পেয়ে যায়। সেটাকে আমরা বলি ভগবত প্রাপ্তি হওয়া। তার ইন্ডিভিজুয়ালিটি ইজ লস্ট at the gain of the universality। সে তার সার্বজনীন সত্তাকে খুঁজে পায়, এবং তখন তার সেই ছোট সীমিত মরণশীল সত্তার আর প্রয়োজন পড়ে না। আমরা মরণশীল সত্তাকে আটকে রাখার জন্য খালি আমি করি, কিন্তু সেটা নয়। সেজন্য আমি আর আমার এই যে বোধ, এর গভীরে গেলে দেখা যায় সেটা হচ্ছে আসল এমন একটি সত্তা যেটি চৈতন্যময়, অনন্ত এবং স্বার্থপরতা থেকে একদম বাইরে। এই স্বার্থ, এই আমি তাকে ছোট করে দেখাচ্ছি, আসলে জিনিসটা স্বার্থ সরে গেলেই সেই অনন্ত শক্তি প্রকাশিত হবে। এটাই হচ্ছে আধ্যাত্মিকতার আসল কথা। এবং এটাই স্বামীজি আমাদের জাগতিকভাবে অ্যাপ্লাই করার জন্য একটা জেনারেল ফর্মুলা দিচ্ছেন, ওঠো জাগো, লক্ষ্যে স্থির না পর্যন্ত পৌঁছিও না। এতে অদম্য পুরুষকার, অদম্য পজিটিভ এনার্জি, আমি পারবো, যাব, হবে, এইটা স্বামীজি বারবার বলছেন যে কখনো পরাজিত হও না, কখনো বলো না যে হবে না, কোনোদিন এই কথা যেন শুনতে না হয়। বলছেন 1000 বার পড়ে যাও, ক্ষতি নেই, আরেকবার উঠে দাঁড়া। আমরা 1000 বার পড়ে যাওয়া দেখেছি কখনো? 2 বার পড়ে গেলে বলি না আর পারবো না, 10 বার যদি না পারি আমার দ্বারা হবে না। স্বামীজি এত সেন্টেন্স দিচ্ছেন, বলছে ওটা কিচ্ছু না, 1000 বারও যদি পড়ে যাও, ওর পড়ে যাওয়া পতনের মধ্যে কিছু নেই, আরেকবার উঠে দাঁড়াও। এই জিনিসটাকে স্বামীজি সবচেয়ে সম্মান করতেন, যে উঠে দাঁড়াও আরেকবার। আর আমরা পড়ে যাওয়াকে উপহাস করার জন্য বসে আছি, কে কতবার পড়লো গুনে, তার যে দ্বারা কিছু হবে না সে একটা অপদার্থ, এইটা আমরা বলার জন্য সমাজ তৈরি করি। স্বামীজি বললেন এটা সবচেয়ে বড় অত্যাচার মানুষের জীবাত্মার, মানুষের আত্মার উপর। তার সবসময় হবে, সে হয়তো ক্লিক করতে পারে। আমরা প্রচুর জিনিয়াসে
জীবন জানি বাচ্চা বয়সে অত্যন্ত সামান্য ছিলেন, কিন্তু পরবর্তীকালে তারা মহান জীবনে রূপান্তরিত হয়েছেন। তাহলে সে চেষ্টা দ্বারা হয়েছে, সেই চেষ্টাই বিজয়ী হলো। সেটাই স্বামীজি বলছেন, মানব আত্মার মহত্ব ঘোষণা করছেন যে হবেই হবে, করলেই হবে।